আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। এই বৈশ্বিক মহামারীতে তোমরা আমাদের সাথে আছো এবং আমাদের লাইভ ক্লাসগুলো উপভোগ করছো। তোমাদেরকে আজকের ক্লাসে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদেরকে রাইটস ফর্ম অফ ভার্বের উপর আমি দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমাদের প্রথমে আমরা পাঠ শিরোনামটা দেখে নিব। টুডে I will discuss about subject verb agreement, অর্থাৎ সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট উইথ ভার্ব। অর্থাৎ আজকের দেখো আমাদের যেটা পাঠ শিরোনাম, যে আমরা আজকে লেসন দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব হচ্ছে অ্যাগ্রিমেন্ট। এর আগে তোমাদের আমি ভার্ব, দ্য ডেফিনেশন অফ ভার্ব সম্পর্কে কথা বলেছি, যে ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট describe the events, action or something, and verb is the heart of any sentence. অর্থাৎ যে কোনো বাক্যের সাধারণত হৃৎপিণ্ড বলা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। তো আজকের আমাদের আলোচনা সাবজেক্ট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট অ্যাগ্রিমেন্ট অফ ভার্বস উইথ সাবজেক্ট, অর্থাৎ ভার্বের সাথে সাবজেক্টের যে অ্যাগ্রিমেন্ট। কারণ একটি বাক্য গঠন করতে গেলে সাধারণত সাবজেক্ট এবং ভার্বের অর্থাৎ সমন্বয় খুবই জরুরি। অর্থাৎ অ্যাগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্টের যে ব্যবহারজনিত ভুল হয় সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমি আলোকপাত করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখো আমি একটি ওয়ার্ড লিখেছি, এই গো। এখানে গো একটি ওয়ার্ড। গো যখন কোনো বাক্যে ব্যবহৃত হবে তখন এটি পার্টস অফ এর ন্যায় কাজ করবে এবং এটি ভার্ব হিসেবে গণ্য হবে। এই গো ভার্বটা সাধারণত তোমরা একটা এখানে বোর্ডে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছ। অর্থাৎ এই গো আমরা যদি ভার্ব হিসেবে কনসিডার করি তাহলে এই গো ভার্বটা সাধারণত 6টি রূপ পাওয়া যায়। এখানে সেই প্রকারভেদটা আমি তোমাদেরকে, অর্থাৎ একটি ভার্ব যে 5-6টা রূপে থাকে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করেছি। তো আজকের আমাদের আলোচনা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর আমাদের একটি লেকচার ডেলিভারি ক্লাস হবে। আচ্ছা দেখো, আমরা যদি রুলস 1 দিই, যে রুলস 1, অর্থাৎ আমরা সাধারণত জেনারেলি জানি যে অ্যাগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্টের আলোকে, যেটা সাবজেক্ট সিঙ্গুলার সমান ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার সমান ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এখানে সাবজেক্ট প্লুরাল সমান ভার্ব প্লুরাল। দেখো, সাবজেক্ট সিঙ্গুলার এবং ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল এবং ভার্ব প্লুরাল, অর্থাৎ এইগুলো সাধারণত টেন্স এবং পার্সনের উপর কি করে, ডিপেন্ড করে। আমরা দেখো এখানে একটি সেন্টেন্স আমরা এক্সাম্পল হিসেবে দেওয়ার চেষ্টা করব, যেমন গিভ বয় গোস টু স্কুল। দেখো এখানে আমি 2টা সেন্টেন্স লিখেছি, অর্থাৎ এখানে আমাদের এই যে রুলস রয়েছে সেই রুলসের আলোকে। অর্থাৎ দেখো এখানে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার এবং সাবজেক্ট প্লুরাল ভার্ব হচ্ছে প্লুরাল। তোমরা দেখো এখানে তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আমাদের এখানে যে গো রয়েছে, অর্থাৎ গো অর্থাৎ অক্সিলারি ভার্ব ছাড়া বাক্যে ব্যবহৃত হয় না এমন ভার্ব সাধারণত জন্মগতভাবে প্লুরাল হয়। অর্থাৎ আমরাই তাদের সাথে এস এ যুক্ত করে সিঙ্গুলার বানাই। আমরা লক্ষ্য করি যে নাউনের শেষে এস বা এ যুক্ত করলে সেটা কি হয়, প্লুরাল হয়। কিন্তু ভার্বের সাথে বা ভার্বের শেষে
এস অথবা এস যুক্ত করলে সেটা কি হয়, সিঙ্গুলার হয়। আমরা এই যে দেখো সিঙ্গুলার বানালাম, তাহলে আমাদের এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, মানে ভার্ব প্লুরাল। অর্থাৎ এরিয়া হলো কি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে সাধারণত ভুল ভ্রান্তি হয়ে থাকে আমরা সেগুলো একটু দেখব। যেমন এখানে দেখো দুই বা ততোধিক অর্থাৎ অর যদি এন দ্বারা যুক্ত হয়, আবার সেইগুলো সাধারণত যদি একই অর্থ দেয় সেটি সাধারণত সিঙ্গুলার হয়। আর যদি এন দ্বারা যুক্ত দুই বা ততোধিক নাউন যদি সাধারণত ভিন্ন অর্থ দেয় তাহলে ভার্ব সাধারণত কি হয়, প্লুরাল হয়। যেমন আমরা দেখছি প্রথমে এক্সাম্পল দেখো, এরই আলোকে আমরা দেখব যে দেখো এখানে একটি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো and Purim be two friends. দেখো এখানে আমরা এখানে ভার্বটা ডিরাইভ করব। দেখো রহিম এন্ড করিম, রহিম এবং করিম দুজন আলাদা নাউনকে যুক্ত করছে, সুতরাং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল, কি হবে, আর টু ফ্রেন্ডস। আবার এই এন্ড দ্বারা যুক্ত দুটো নাউন যদি একই অর্থ দেয় তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, দেখো হলো দেখো এখানে আমাদের হবে উইংস হবে, কারণ ভার্বের শেষে এস বাই এস যুক্ত করলে সেটা হচ্ছে সিঙ্গুলার হয়। অর্থাৎ স্লো অ্যান্ড স্টিডি দ্বারা সাধারণত একই অর্থ প্রকাশ করছে, ওই কারণে কি হয়েছে, ভার্ব সিঙ্গুলার হয়েছে। আর যদি ভিন্ন অর্থ প্রকাশ করত তাহলে ভার্ব হতো প্লুরাল। এখন দেখো আমি প্লুরাল ভার্বের একটি উদাহরণ দিচ্ছি। এন দ্বারা যুক্ত অর্থাৎ একই গুণ সম্পূর্ণ এন দ্বারা যুক্ত ব্যক্তি যদি পৃথকভাবে বোঝায় তাহলে ভার্ব হবে প্লুরাল, এবং যদি একক ব্যক্তিকে বোঝায় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন আমাদের দেখো এটা আমরা 3 নাম্বার রুলস দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দি দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি বি প্রেজেন্ট টুডে। আমাদের এখানে কি হবে, দেখো আর একটা 2 নাম্বার লিখতে পারছি। দেখো এখানে এন দ্বারা যুক্ত অর্থাৎ একই গুণ সম্পূর্ণ ব্যক্তিকে যদি এককভাবে বোঝায় অর্থাৎ তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, যেমন ইজ প্রেজেন্ট টুডে। আর দি হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, এখানে দেখো হেডমাস্টার আগে আর্টিকেলস কি আছে এবং দ্য সেক্রেটারির পরে আর্টিকেলস কি আছে, দিয়ে আছে, অর্থাৎ দুজন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং ভার্ব কি হবে, প্লুরাল হবে। সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, এখানে কি হবে, আর হবে। দেখো আমাদের এখানে কি হয়েছে, আর হয়েছে। কতিপয় ব্যতিক্রম বুঝাচ্ছি। দেখো এন দ্বারা যুক্ত
অর্থাৎ যদি পৃথক ব্যক্তিকে বুঝায় তাহলে ভার্বটা কি হবে, সাধারণত প্লুরাল হবে। আর যদি একক ব্যক্তিকে বোঝায় তাহলে হবে সিঙ্গুলার। কিন্তু ব্যতিক্রম রয়েছে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এখানে দুটি ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে এবং ভার্বটা সাধারণত প্লুরাল হয়েছে। আবার দেখো, আমরা এখন অ্যান্ড দ্বারা যুক্ত, অর্থাৎ দুটি ওয়ার্ড যদি অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও সেগুলো যদি সাধারণত কি হয়, অর্থাৎ দুটি পৃথক বা সমভাবাপন্ন ওয়ার্ড যদি টু অথবা আফটার দ্বারা যুক্ত হয় তাহলে তারপর ভার সাধারণত সিঙ্গুলার হয়, যদি সেটা চিরন্তন সত্য বাক্য বোঝায়। যেমন ডে আফটার ডে ইজ এ লং টাইম, এখানে আর এর স্থলে কি হয়েছে, ইজ হয়েছে, সুতরাং ভার্ব হয়েছে সিঙ্গুলার। এরকম আবার দেখো আমাদের আরো কতিপয় আমাদের উদাহরণ রয়েছে, যেমন কোন বড় বাক্যে যদি উইথ, আমরা পরবর্তী নেক্সট রুলতে যাচ্ছি, 5 নাম্বার রুলস, উইথ টুগেদার along with as well as by, অর্থাৎ প্রভৃতি, এগুলো কোন বড় বাক্যে যদি উইথ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই বাক্যে অর্থাৎ ব্যবহৃত হয় তাহলে তার প্রথম কর্তা অনুযায়ী ভার্ব হয়। যেমন দেখো, হি with এখানে কি হবে, ইজ হবে, ইজ গোয়িং, দেখো আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে রাইট ফ্রম ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ইজ গোয়িং, কারণ হচ্ছে টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড যদি অর্থাৎ কোন বাক্যে ব্যবহৃত হয় তাহলে সাধারণত এখানে এই যে দ্বিতীয় কর্তা যদিও হচ্ছে প্লুরাল রয়েছে কিন্তু এই প্রথম কর্তা অনুযায়ী ভার্ব বসে থাকে। আবার দেখো অনেকটি রুলস বুঝাচ্ছি, আমাদের এখানে রুলসটা হচ্ছে 6 নম্বরে যাচ্ছি। দেখো, আইদার ডট ডট অর, অথবা আইদার ডট নর, আইদার অর, নাইদার নর, এবং যদি নট অনলি বাট অলসো অর্থাৎ প্রভৃতি, অর্থাৎ দ্বারা সাধারণত যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় তার দ্বিতীয় কর্তা অনুযায়ী এটসেট্রা, দেখো তার দ্বিতীয় কর্তা অনুযায়ী ভার্ব হয়। যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো রহিম or his এখানে আমরা বি দিলাম, ডান দা অর, এখানে দেখো আমাদের কি হবে, হ্যাজ হবে, কারণ হিজ ব্রাদার তার ভাই, অর্থাৎ হি অর হিজ ব্রাদার হ্যাজ ডান দা অর। আবার যদি এখানে আমরা দিয়ে দিতাম যে হি অর হিজ ব্রাদার্স, এখানে যদি এস থাকতো অর্থাৎ আমরা এই সেন্টেন্সটাকে যদি এস দিয়ে দিতাম তাহলে এখানে তো হ্যাভ, কারণ আইদার অর নাইদার নর প্রভৃতি দ্বারা যদি অর্থাৎ কোনো বাক্যে বসে তাহলে সাধারণত আইদার নাইদারের পরের
সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে এখানে হতো কি হতো, হ্যাভ হতো। এরপরেও আরো অনেক রুলস রয়েছে যেগুলো সাধারণত বাক্যে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের সাথে অনেক ফাংশন দিয়ে থাকে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।